কোনো ধরনের অ্যাপ ছাড়াই, এমনকি ইসলামী ব্যাংকের সেলফিং অ্যাপ ছাড়াও আপনারা কিন্তু চাইলে আপনাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন, অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করতে পারেন, তারপরে আপনি চাইলে কার্ডের ব্যালেন্স চেক করতে পারেন, তারপর কার্ডের স্টেটমেন্ট চেক করতে পারেন, চাইলে এটিএম ট্রানজ্যাকশন ডিস্ট্রিবিউট করতে পারেন, এমনকি ট্রাক ইস্যুড ডিসপিউট করতে পারেন। সো কিভাবে করবেন, কিভাবে আপনি আপনার হাতের মোবাইল দিয়েই আপনি বারবার ইসলামী ব্যাংকে যাওয়া লাগবে না, অথবা সাপোর্ট সেন্টারে ফোনও দেওয়া লাগবে না, চাইলে আপনি আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমেই চেক করতে পারবেন, কোনো ধরনের অ্যাপ প্রয়োজন পড়বে না, এমনকি ইসলামী ব্যাংকেও যাওয়া লাগবে না। সো আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ফলো করে দিবেন। চলুন শুরু করা যাক। কোনো ধরনের অ্যাপ ছাড়াই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স অথবা অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করতে সর্বপ্রথম গুগল ক্রোমে আসবেন, তারপর এখানে আপনারা সার্চ বার পাবেন, সার্চ বারে আপনারা সার্চ করে ফেলবেন help.islamybankvd.com, এটা লিখে আপনারা সার্চ করবেন। যারা টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন স্ক্রিনশট নিয়ে এটা লিখে সার্চ করবেন। যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখতেছেন ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, লিংকে ক্লিক করলেই আপনারা ঠিক এইরকম একটা ওয়েবসাইটে প্রবেশ করে ফেলবেন। এবার প্রথমে দেখেন ফোন নাম্বার, আপনি যে ফোন নাম্বারের মাধ্যমে ইসলামী ব্যাংকটা ওপেন করেছেন ওই ফোন নাম্বারটা এখানে লিখে ফেলবেন। এরপর দেখেন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে, এখানে যদি আপনার ছোট হাতের থাকে তাহলে ছোট হাতের লিখতে হবে, যদি বড় হাতের থাকে তাহলে বড় হাতের লিখে দিতে হবে। তো আমার যেভাবে আছে আমি ঠিক ওইভাবে লিখে দিলাম। এবার এখান থেকে প্রসিড বাটনে ক্লিক করে দিলাম। অলরেডি দেখেন আমাকে এখানে নিয়ে আসছে। এবার প্রথমে দেখেন এখানে কিছু অপশন রয়েছে। প্রথমে যে অপশনটা চেক অ্যাকাউন্ট ব্যালেন্স, আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবো। শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আমি অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করতে পারবো। চেক কার্ড ব্যালেন্স, আমি কার্ডের ব্যালেন্স চেক করতে পারবো। শো কার্ড স্টেটমেন্ট, ইস্যু এটিএম ট্রানজ্যাকশন ডিসপিউট, ট্রাক ইস্যু ডিসপিউট, আমরা চাইলে এমন সবগুলো কাজ এখান থেকে করতে পারবো। এবার আমি কি করব, চেক অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করে ফেলি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য। এবার আমার ফোন নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে, কোডটা অলরেডি চলে আসলো, আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ওটিপি কোডটাকে বসিয়ে দিলাম। এবার আপনারা এখানে একটু মিলিয়ে নেবেন, ওটিপি কোডটা যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে ওটিপি কোডটা নিয়ে নিলাম। এবার প্রসিড বাটনে ক্লিক করে ফেললাম। অলরেডি কিন্তু এখানে প্রসিড হয়ে গেছে। এবার দেখেন আমার এই ফোন নাম্বারের আন্ডারে 4টা ইসলামী ব্যাংক রয়েছে। এবার আমি যদি আমার প্রথম ব্যাংকের উপরে ক্লিক করে দেই, অ্যাকাউন্টের উপরে যদি আমি ক্লিক করে দেই, এবার এখানে দেখেন 36,435 টাকা কিন্তু এই ব্যালেন্সে রয়েছে। আপনি কিন্তু ঠিক একইভাবে আপনার যদি আদার্স কোনো ইসলামী ব্যাংক থাকে এভাবে চেক করে নিতে পারেন। তো আমরা কিভাবে ব্যালেন্স চেক করতে হয় এটা শিখে গেলাম। এবার গো টু হোম মেনুতে ক্লিক করে ফেললাম। এবার দেখেন শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আমরা যদি এখানে ক্লিক করে দেই আমাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো এখানে শো করবে। আমি যদি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেই, দেখেন এখানে যে ট্রানজ্যাকশন রয়েছে বা স্টেটমেন্ট রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি আবার ওইখান থেকে গো টু হোম মেনুতে ক্লিক করে দিলাম। এবার এখানে দেখেন বাদবাকি যে ব্যালেন্স বা যে অপশনগুলো রয়েছে আপনারা কিন্তু ঠিক একইভাবে ক্লিক করে চেক করতে পারেন। এবার এখানে একটা অপশন দেখতে পারতেছেন ইস্যু এটিএম ট্রানজ্যাকশন ডিসপিউট, আপনি চাইলে আপনার কোনো এটিএম কার্ডের মাধ্যমে টাকা যদি কেউ উঠিয়ে থাকে এটাতে যদি আপনি রিপোর্ট করতে চান তাহলে আপনি এভাবে করতে পারেন। তো ঠিক এভাবেই আপনারা ইসলামী ব্যাংকের সেলফিং অ্যাপ ছাড়া অথবা কোনো ধরনের অ্যাপ ছাড়া ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স, স্টেটমেন্ট সমস্ত বিষয়গুলো চেক করতে পারেন।